যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের সংঘর্ষের ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগাল ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু সহ ৬৪ জন আরোহী ছিলেন। বিএসএ এয়ারলাইন্সের বম্বার্ডিয়ার CRJ-700 উড়োজাহাজটি ক্যানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। অন্যদিকে মার্কিন আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারে ৩ জন সেনা ছিলেন। এই দুর্ঘটনাকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মার্কিন বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পটোম্যাক নদীর বরফ শীতল পানি এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বিলম্বিত হয়েছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছে NTSB। বোর্ড জানিয়েছে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।